মডেল টেস্ট 11 ইংরেজি গ্রামার চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবসময় এসেছে এমন গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পূর্বে আমাদের মডেল টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। দ্য ওয়ার্ড হোমলি ইজ সঠিক উত্তর ঘ অ্যাডজেক্টিভ। আমরা সকলেই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে অ্যাডভার্ব হয়, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব হবে। নাউনের সঙ্গে যদি এলওয়াই যুক্ত থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে। চাকরি পরীক্ষায় সাধারণত ব্যতিক্রমগুলোই বেশি থাকে। সাধারণত এলওয়াই যোগে অ্যাডভার্ব হয়। কিছু কিছু নাউন রয়েছে যেমন টাইম, ফ্রেন্ড, মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, স্কলার, এর শেষে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে। হোমলি শব্দটি অ্যাডজেক্টিভ। আপনাদের সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষার জন্য গণিত, বাংলা সাধারণ জ্ঞান ও ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে হয়তো বা চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে না। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস হেয়ার রোলিং ইজ, অর্থাৎ ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মে না বা স্থির মস্তিষ্ক ছাড়া উন্নত হয় না। এই বাক্যটিতে আমাদের দুইটি অপশনের মধ্যে কনফিউশন হয়। এখানে সঠিক উত্তর গ পার্টিসিপল, কারণ ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। প্রদত্ত বাক্যে রোল এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রোলিং, ঘূর্ণায়মান, স্টোন নাউন এর পূর্বে বসে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করায়, এখানে পার্টিসিপল। তাহলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এখানে থাকলে অবশ্যই পার্টিসিপল দিতে হবে। দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস সঠিক উত্তর গ লিবারেল। পারমিসিভ অর্থ স্বাধীনতা, লিবারেল অর্থ উদার বা স্বাধীনচেতা। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এই প্রশ্নটি কমন প্রশ্ন, আমরা সকলেই জানি। সঠিক উত্তর খ উইন্স। এখানে সাধারণত অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, তবে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি একই ভাব প্রকাশ করে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে স্লো অ্যান্ড স্টেডি একই ভাব প্রকাশ করায় এখানে সিঙ্গুলার উইন্স হবে। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, হেয়ার দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ। সঠিক উত্তর ক চেঞ্জ। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখানে কিন্তু সাবজেক্ট ছিল না, ইট ইজ হাই টাইম টু, এজন্য চেঞ্জ এর কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে, সবগুলো ব্যাখ্যা পড়তে গেলে ভিডিও অনেক বড় হবে। আমাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবো। হারি স্পয়েল ড্যাশ, সঠিক উত্তর খ দ্য কারি। হারি স্পয়েল দ্য কারি এটি একটি ইংরেজি প্রবাদ, এর বাংলা অর্থ তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, সঠিক উত্তর গ দা হবে। দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্টভাবে কোনো বিশেষ স্থানের পদার্থ বোঝালে তার পূর্বে দা বসে। এখানে নির্দিষ্ট করে লেকের পানি বোঝানো হয়েছে, এজন্য ওয়াটারের পূর্বে দা হবে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ডস, সঠিক উত্তর ঘ বিফ্রেন্ড। কোনো ওয়ার্ডের পূর্বে যদি বি বসে সেক্ষেত্রে ভার্ব হয়, অথবা আইএম, ইএম। পরবর্তীতে এ ধরনের একটি ভিডিও আপলোড করা হবে। তাহলে বিফ্রেন্ড অর্থ বন্ধু বানানো, এটি একটি ভার্ব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তর ঘ আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। এখানে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, মাস একটা আনকাউন্টেবল ডিটারমিনার। ওয়ার্কের পূর্বে মাস বসে, মেনি বসে না, মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্বে। নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন, সঠিক উত্তর গ বাই। ফোনের পূর্বে দা থাকলে ওভার হবে এবং দা না থাকলে বাই হবে। ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস, সঠিক উত্তর ঘ নো আর্টিকেল। এখানে কোনো আর্টিকেল হবে না। একক কোনো পর্বতের নাম বোঝালে তার পূর্বে আর্টিকেল বসে না। এখানে মাউন্টেন
বা পর্বতমালা বোঝালে তার পূর্বে আর্টিকেল দা বসতো, কিন্তু মাউন্ট এভারেস্ট একটি পর্বতের নাম বোঝাচ্ছে, এখানে এজন্য আর্টিকেল বসবে না। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটি ট্রান্সলেশন। সঠিক উত্তর খ, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। কাউকে তিরস্কার করা বোঝাতে টেক টু টাস্ক ব্যবহৃত হয়। কল টু মাইন্ড মিনস। সঠিক উত্তর গ, রিমেম্বার। কল টু মাইন্ড অর্থ স্মরণ করা, এটি একটি ফ্রেজ। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ, এর সমার্থক শব্দ। সঠিক উত্তর গ, কারণ এটার অর্থ হচ্ছে স্বল্প বা পর্যাপ্ত। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। সঠিক উত্তর ঘ, ইন। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ। কোনো বিষয় বা সাবজেক্ট বোঝালে তার পূর্বে প্রিপজিশন ইন বসে। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, হি মেড মি লাভ। সঠিক উত্তর খ, আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। এখানে প্রিপজিশন টু হবে। ব্যাখ্যা দেওয়া রয়েছে, ব্যাখ্যা থেকে আমরা ডিটেলস দেখে নিতে পারবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর খ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এখানে বাংলার অর্থ হচ্ছে তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল। হি ফাদারেড দ্য প্ল্যান, দ্য ওয়ার্ড ফাদার ইজ। সঠিক উত্তর গ, এ ভার্ব। ফাদার সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হলেও মাঝে মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে ব্যাখ্যা দেখে নেব। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ 2000 টাকা। সঠিক উত্তর ক, অ্যাজ হাই অ্যাজ। অ্যাজ হাই অ্যাজ কথাটির অর্থ হলো সর্বোচ্চ বা পর্যন্ত। ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য বাস। সঠিক উত্তর ঘ, শুড। কারণ লেস্ট এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে শুড বা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এক্ষেত্রে সাধারণত শুড বেশি ব্যবহৃত হয়। তো শুড এরপরে কি, মিস দ্য বাস। দ্য ইডম পুট আপ উইথ মিনস। সঠিক উত্তর খ, টলারেট অর্থ সহ্য করা। হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড। সঠিক উত্তর গ, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। দ্য কারেক্টলি স্পেলড অফ দ্য ওয়ার্ড মিলেনিয়াম সঠিক বানান কোনটি। সঠিক উত্তর ক, এখানে দুইটা এল হবে, দুইটা এন হবে। MILLENNIUM। হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর গ, হি ইজ বেটার টুডে। হোয়াট ইউ ডু at this moment, the correct form of verb is। সঠিক উত্তর গ, আর ইউ ডুইং। at this moment অথবা at this time, নাও ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর খ, হি বেড মি গুড বাই। The word adulteration can be best explained as। সঠিক উত্তর গ, to make impure by adding inferior ingredients। 5 liters of milk is contained dash the pot। সঠিক উত্তর গ, in। কন্টেন্ট ইন অর্থাৎ পূর্ণ থাকা বা বিদ্যমান থাকা। I could not go dash for the examination due to rain। সঠিক উত্তর ক, ইন। go in for এর অর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। The phrase at loggerheads means। সঠিক উত্তর গ, quarreling। I wanted the poster to dash। সঠিক উত্তর ক, হ্যাং।
আই ওয়ান্টেড দ্য পোস্টার টু হ্যাং। টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। লিভ নো স্টোন আনটার্নড মিনস সঠিক উত্তর ঘ। ট্রাই এভরি পসিবল মিনস অর্থাৎ সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা। ওড ইউ মাইন্ড ড্যাশ মি এ কাপ অফ টি। এই ধরনের প্রশ্ন অনেক সময় সহজ হওয়ার পরেও ভুল হতে পারে, কারণ আমরা সকলেই জানি মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হয়। এখানে অপশনে 3টে আইএনজি যুক্ত রয়েছে, তো এই জন্য ওড ইউ মাইন্ড অথবা ক্যান নট হেল্প এর পরে ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখানে আইএনজি যুক্ত ভার্বটি গিভিং এবং ব্রিঙ্গিং, তবে দেওয়ার জন্য বলার ক্ষেত্রে গিভিং শব্দটি অর্থপূর্ণ, অর্থাৎ সঠিক উত্তর ক গিভিং। হোয়াট ইজ অ্যান্টোনিম অফ রিয়ার। সঠিক উত্তর গ ফ্রন্ট। রিয়ার অর্থ হচ্ছে পিছনের দিকে, আর ফ্রন্ট অর্থ হচ্ছে সম্মুখে। ছেলেটি কাটতে কাটতে আমার কাছে এলো, এর ট্রান্সলেশন সঠিক উত্তর ক দ্য বয় কেম টু মি ক্রাইং। হ্যাড আই রিচ আই ড্যাশ হেল্প ইউ। প্রদত্ত 4টি অপশনে সঠিক উত্তর নেই। যদি ক নং অপশনে উড হেল্প এর পরিবর্তে উড হেল্প থাকতো তাহলে এটি সঠিক উত্তর হতো। ব্যাখ্যা দেওয়া রয়েছে। হোয়াট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ এসিলেস হিল। এর সঠিক অর্থ কি। সঠিক উত্তর গ ভালনিয়ারেবল পয়েন্ট অর্থাৎ দুর্বল অংশ। আপনাদের সকলকেই ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। লেবু কচলালে তেতো হয়। বেস্ট ট্রান্সলেশন ইজ সঠিক উত্তর খ এ জেস্ট ড্রাইভ অ্যান্ড হার্ট লসেস ইটস পয়েন্টস। হুইচ অন বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর খ আই লাইক হিজ চাইল্ড লাইক সিনিপ্লাইসিটি। অ্যাট দ্য সিন ড্যাশ মাদার অ্যারোস ইন হার। সঠিক উত্তর খ অ্যাট দ্য সিন দ্য মাদার অ্যারোস ইন হার। দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট। ডিসিটের ভার্ব কি। সঠিক উত্তর ঘ ডিসিভ DECIVE। What would be the right synonym of initiative? সঠিক উত্তর খ এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যম বা উদ্যোগ, এন্টারপ্রাইজ অর্থ উদ্যম বা উদ্যোগ। হি প্রোহিবিটেড মি। সঠিক উত্তর ঘ ফ্রম ডুইং ইট। কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বিরত রাখা অর্থে প্রোহিবিট ফ্রম হয়, এজন্য সঠিক উত্তর ঘ ফ্রম ডুইং ইট। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। সঠিক উত্তর খ উড হ্যাভ কাম। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর খ হি ইজ বেটার দ্যান অ্যান্ড সুপিরিয়র টু মি। আমরা জানি সুপিরিয়রের পর টু বসে, বেটারের পরে দেন হয়। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। সঠিক উত্তর খ ইকোনমিক স্লোডাউন অর্থাৎ অর্থনৈতিক মন্দা। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর এনিহিলেট। সঠিক উত্তর গ এস্টাবলিশ অর্থাৎ এনিহিলেট অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস করা, যেহেতু অ্যান্টোনিম। ডিস্ট্রয় অর্থও ধ্বংস করা, এস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা। সঠিক উত্তর গ দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্ট ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 hours। সঠিক উত্তর খ হ্যাজ বিন। হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর ঘ অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর ঘ আই নো হোয়াট হি ওয়ান্টস
অন্য একটি বাক্যের বা প্রশ্নবোধক বাক্যের ভিতর যখন আরেকটি প্রশ্নবোধক বাক্য থাকে তখন ইমবেডেড কোশ্চেন বলে। ইমবেডেড কোশ্চেন দুভাগে গঠিত হয়। এখান থেকে আমরা ব্যাখ্যা দেখে নেব। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। ইনশাআল্লাহ আপনারা সকলেই উপকৃত হবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।